এনরিককে ঘিরে কোপা আমেরিকা নিয়ে ডরিভালের নতুন প্ল্যান, দলে নেই ভিনিসিয়াস। কোপা আমেরিকা জিততে বদ্ধপরিকর ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড এনরিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমার প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমি আপনাদের কথা দিচ্ছি, এর জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব। পাশাপাশি তার সাবেক ক্লাব পালমেইরাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্না ভেজা কণ্ঠে এনরিক বলেন, পালমেইরাস আমার বাবাকে একটা চাকরি দিয়েছে এবং একটা বাড়ি দিয়েছে। তারা এমন সময় আমার বাবাকে এসব দিয়েছে যখন তার কিছুই ছিল না। একদিন আমি ফিরে আসব পালমেইরাসকে কোপা লিবার্তাদোরেস জেতার জন্য। তার কথা থেকে এটা স্পষ্ট যে এই ছেলে তার জীবনে বড় হওয়ার পেছনে যারা অবদান রেখেছে তাদের সহজে ভুলে যাবে না এবং ব্রাজিলের জন্য এই ছেলে নিবেদিত প্রাণ। অন্যদিকে আর্জেন্টিন বাজপাখি এমি মার্তিনেজও নিয়ে রেখেছেন হুঙ্কার। তিনি বলেন, আগের কোপা আমেরিকা এবং বিশ্বকাপ থেকে আমি অনেক ভালো অবস্থানে আছি। সামনে আমার সেরা সময় আসছে। আমি আগামী 15-20 দিন এমনভাবে নিজেকে তৈরি করব যেটা আমি এর আগে কখনো করতে পারিনি। তার কথায় বোঝাই যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা লড়াইটা জমে উঠছে। এদিকে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়ে ব্রাজিল কোচ ডরিভাল দিয়েছেন এক বিরাট চমক, সাজিয়েছেন নতুন প্ল্যান। মেক্সিকোর সাথে খেলায় শুরুর একাদশে থাকবে না ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোজ এবং এডার মিলিতাও। পাশাপাশি মেক্সিকোর বিপক্ষ ম্যাচে ব্রাজিলের জার্সিতে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো শুরুর একাদশে থাকবে এনরিক ফিলিপে। একই দিন ব্রাজিলের ঐতিহ্যবাহী নাম্বার 9 জার্সিতেও প্রথমবারের মতো দেখা যাবে এই ব্রাজিলিয়ানকে। অবশ্য কোপা আমেরিকায় তার শুরুর একাদশে থাকা এখনও নিশ্চিত নয়, বরং সম্ভাবনাও অনেক কম। গুরুত্বপূর্ণ মহাদেশীয় টুর্নামেন্টটিতে তাকে সুপার সাব হিসেবে দেখতে পারে ব্রাজিল সমর্থকরা। ভিনি, রদ্রিগো, মিলিতাওকে বিশ্রাম দেওয়ার কারণও আছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলে তারা সবার শেষে দলের সাথে যোগ দিয়েছেন। দীর্ঘ ভ্রমণে এখন তারা ক্লান্ত। এছাড়াও দুর্দশী কোচ ডরিভাল অন্য দলকে শায়েস্তা করার জন্য আগে থেকেই সাজিয়ে রাখছেন প্ল্যান। ফিটনেস না থাকলে কাউকে এখন আর শুধু পরিচয় দেখে দলে সুযোগ দেওয়া হবে না। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যেখানে ফিটনেসের কারণে নেইমারের জায়গা হয়নি সেখানে অন্যদের জায়গা পাওয়ার কোনো সুযোগই নেই। গ্যাব্রিয়েল মাগালিয়াসের ফিটনেস ইস্যুতে ডরিভাল জুনিয়র কোপা আমেরিকাতে মার্কুইনহোসের পার্টনার হিসেবে গ্লেইসন ব্রেমারকে বিবেচনা করছে। মেক্সিকোর বিপক্ষ থেকে মার্ক ব্রেমার সিভি ডুও মাঠে নামবে। লুকাস বেরালডো এবং এডার মিলিতাও ব্যাকআপ হিসেবে থাকবে। এডার মিলিতাওই থাকতো ফার্স্ট চয়েস হিসেবে। তবে সদ্য এসিএল ইনজুরিতে থেকে ফিরে আসায় এখনই তাকে শুরুর একাদশে রাখছেন না ডরিভাল। গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার তো অটো চয়েস হিসেবেই থাকছে। মিডফিল্ডে স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে যারা ছিল তারাই থাকবে। শুধু মেক্সিকোর বিপক্ষে ব্রুনো গিমারায়েস জায়গায় থাকবে ডগলাস লুইস। তার সাথে জোয়াও গোমেজ এবং লুকাস পাকেতো তো আছেই। মেক্সিকোর বিপক্ষে লেফট উইংয়ে খেলবে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাইটে বরাবরের মতো রাফিনিয়া ডিয়াস। এই দুই ম্যাচের উপর ভিত্তি করে ব্রেমার ও জোয়াও গোমেজ ভাগ্য নির্ধারণ হবে যে তারা কোপা আমেরিকাতে শুরুর একাদশে থাকবে কিনা। শুধু এই দুজন না, এনরিক ফিলিপেও যদি এই দুই প্রীতি ম্যাচে ভালো খেলে সেক্ষেত্রে কোপা আমেরিকাতে শুরুর একাদশে ব্রাজিলের নাম্বার 9 হবে সে। ডরিভাল জুনিয়র এই দুই ম্যাচকেই কোপার আগে শেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। কি মনে করেন, ব্রাজিল কি এবার চমক দেখাতে পারবে?